ঘরে টি কোম্পানি টাকা ঝাড়ে। তৃণমূল জামানায় জোটেনি আবাসের টাকা। বাঁকুড়ার শিবরামপুরে মাটির দেওয়াল ধসে মৃত্যু হলো। ভোরে হুড়মুড়িয়ে ধসে পড়ে দেওয়াল, আর ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। কি মর্মান্তিক পরিণতি। প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, আবাস যোজনার ঘরের টাকা পাওয়ার কথা তো এই মানুষগুলোরই, তারা টাকা পেলেন না আর প্রাণটুকুই চলে গেল শেষ পর্যন্ত। এই ঘটনা কবে ঘটেছে? তিনি আবাসের টাকা চেয়েছিলেন, তারপরে টাকা পাননি কেন? একেবারে তুমি যেমন বলছিলে যে আবাস যোজনার টাকা তিনি পাওয়ার একদমই কথা, কেননা মাটির বাড়ি, এই মাটির দেওয়াল ধসেই মারা গেল মালতী ছাতাই। কিন্তু এই আবাস যোজনায় যে ঘর পাওয়ার কথা, সেই ঘর পেয়েও ছিলেন, তার নাম কেটে দেওয়া হয়েছিল গত জমানায়, গত তৃণমূল কংগ্রেসের জমানায়। কারণ হচ্ছে তার সম্পত্তিকালে তিনি তার যে নাতি, সেই নাতি চাকরি পায় এবং সেই কারণেই তার ঘর আর পাবেন না এমন দাবি করেই ঘরের টাকা কিন্তু বরাদ্দ টাকাও নাম কেটে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। এবং এই মালতী ছাতাইয়ের মৃত্যু হয়েছে শুধুমাত্র এই ঘর না থাকার কারণে এবং মাটির দেওয়াল পড়ে। গতকাল রাত্রে যখন তিনি শুতে গিয়েছিলেন তখন সব ঠিকঠাকই ছিল এবং বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে, তুমি জানো। এবং সেই কয়েকদিন আগেই গোপাল ছাতাই তার স্বামী মারা গিয়েছেন, সেই পরলোক ক্রিয়াও চলছে। আর গতকালই সেই পরলোক ক্রিয়া শেষ হয়েছে এবং তারপরেই মারা গেলেন স্ত্রী। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে। মালতী ছাতাইদের যে পুত্রবধূ পুত্র সকলেই কিন্তু বলছেন যে যদি ঘরটা তারা পেতেন, আবাস যোজনার টাকা যে অ্যালটমেন্ট হয়ে গেছিল তারপরেও নাম যদি কেটে না দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু এই মালতী ছাতাইদের মৃত্যু হতো না এভাবে বাড়ির দেওয়াল ধসে। সেক্ষেত্রে এই মাটির দেওয়াল করতে পারি মালতী ছাতাইয়ের মৃত্যু হয়েছে এবং এই মর্মান্তিক মৃত্যুর দায় কিন্তু পুরোপুরি বর্তাচ্ছে গত সরকারের আমলে থাকা সরকারের যেসব প্রতিনিধি, পঞ্চায়েতের প্রতিনিধি, তাদের উপর। কেননা এই যে শিবরামপুর এলাকা, সেখানে মাটির দেওয়াল এবং মাটির দেওয়ালের কারণেই এইসব বাড়ি ঘর, আবাস যোজনার বাড়ি তারাই পাবেন যারা মাটির দেওয়াল রয়েছে। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র চাকরি পেয়েছে তার পরিবারের একজন এবং সেই অজুহাতেই তার নাম কেটে দেওয়া হয়েছে আবাস যোজনা থেকে। আর সেই কারণেই ভয়াবহ মৃত্যুর সম্মুখীন হতে হলো মালতী ছাতাইদের পরিবারকে। একদমই প্রিয়ব্রত, গরিব মরে ভাঙা ঘরে আর টি কোম্পানি টাকা ঝাড়ে। টি কোম্পানি মানে টুলু মন্ডল অ্যান্ড কোম্পানি। তার শয়ে কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে, যা পুরোটাই বেআইনি। আর এই যে 80 বছরের বৃদ্ধা, যারা গত জামানায় তৃণমূল জামানায় আবাস যোজনার টাকা চেয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন, মাটির ঘরে বাস করেন, অথচ সেই টাকা তারা পাননি। সেই মাটির দেওয়াল ধসেই মৃত্যু হলো এই বৃদ্ধার। বাঁকুড়ার শিবরামপুরে মাটির দেওয়াল ধসেই মর্মান্তিক পরিণতি। ভোরে হুড়মুড়িয়ে ধসে পড়ে দেওয়াল, আর ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার হয়। আর টুলু মণ্ডলের বাড়ি দেখুন, বিশাল প্রাসাদোপম তার বাড়ি, বেআইনি সম্পত্তি তার শয়ে কোটি টাকার। আর এদিকে আবাস যোজনার সামান্য টাকা, একটু ঘর তুলতে পারেননি, আর সেই মাটির বাড়ি ধসে মৃত্যু হলো বৃদ্ধার। আমরা ছিলাম ঠিক তার 15 মিনিট পরে দেখছি একটা আওয়াজ, উঠেই দেখছে যে দেয়ালটা পড়ে গেছে। আবার সবাইকে ডাকলাম, পাড়ার লোকে সবাই এলো, এসে সরাচ্ছে। তখন তো শেষ হয়ে গেছে, গিদ্দি টিদি সব বেরিয়ে গেছে। এই মাটির দেওয়াল, এটা কি বৃষ্টির জন্য হয়েছে? হ্যাঁ, বৃষ্টির জন্যই। তাই কতদিন একভাবে বৃষ্টি হচ্ছে তো না পাইনি। আমাদের নামটা কেটে দিলে বলছে না, ছেলেটা চাকরি পেয়েছে, তোমাদের বাড়ি দিয়ে যাবে না। তখন যদি দিত তাহলে তোমাদের সাথে ছোট হয়ে যেত, আর দুর্ঘটনা ঘটতো না। টুলু মণ্ডলের যে বেআইনি বালি ছিল, সেই সব বালি নিলামে উঠবে এবং বালির পর যে পাথর, সেই পাথরও নিলাম হবে। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিংয়ে যে পাথর মজুত রয়েছে, অবৈধভাবে মজুত করা, সেই পাথরও নিলাম হবে। পাথর নিলামের সিদ্ধান্ত নিয়েছে ভূমি দফতর। আগামী মাসেই পাথর নিলামের সিদ্ধান্ত। এর আগেই টুলুর বালি নিলামের সিদ্ধান্ত হয়েছে, আর এবার তার অবৈধভাবে জমা করা পাথর, সেই পাথরেরও নিলাম হবে, এমনই সিদ্ধান্ত ভূমি দফতরের।